আজ মনটা আমার একদম ভালো নেই। মন না ভালো থাকলে তো শরীরও চলতে চায় না। কেন জানি না চাইতে অনেক বেশি কান্না পাচ্ছিল। দুদিন ধরেই যখন শুনতে পেয়েছি মা চলে যাবে বাড়িতে, তখন থেকে আমি চাইলেও নিজেকে স্বাভাবিক করতে পারছি না। আসলে এবার এসে মা অনেকদিন আমাকে সময় দিল। আমার এই অবস্থাতে মাকে যে কতটা প্রয়োজন ছিল সেটা শুধু আমিই জানি। এই কদিনে মা এটা যেন আরো বেশি পড়ে গেছে। আর মা আসার পর থেকে আমাকে কোনো কাজ করতে হয়নি বললেই চলে। এত অল্প সময় দেখতে দেখতে এই 2 দিনের প্রহর গোনা শেষ। বাবু এসে আজকে মাকে নিয়ে গেল বাড়িতে। ছোট হোক বড় হোক সবারই তো একটা গোছানো সংসার আছে। আজ হোক কাল হোক সংসারে তো ফিরতেই হবে। কটা দিন খুব নিশ্চিন্তেই কেটে গেল আমার। হোক সকাল সকাল নিচ থেকে অনেকগুলো সবজি কেনা হয়েছিল, সেগুলোকেই গুছিয়ে রাখছি। বেগুন, বরবটি, আর ছিল পটল, আর সাথে ছিল মুখি, মানে হচ্ছে কচুরমুখী। এই সব সবজিগুলোকে পলি থেকে বের করে সব গুছিয়ে রাখছিলাম। যত অ্যালার্জির সমস্যা থাকুক না কেন, কচু ঘেঁচু, কচুর মুখী, কচুর গোড়া, কচুর উপরের অংশ, সবুজ অংশ, পাতা সবকিছুই আমার খুব ভালো লাগে। আর বেগুনগুলো এত ভালো ছিল আর কচি ছিল। এদিকে বেগুন কেটে নিলাম, আর এখন কেটে নিব পটল, কারণ আজকে বেগুন আর পটল দিয়ে ট্যাংরা মাছের তরকারি রান্না করব। এখন তো আমি নিচে হয়ে কোনো কাজই করতে পারি না, এর জন্য আমি উপরে বসে যেভাবে সুবিধা হয় এর জন্য সব সবজি কেটে নেই। এখন আমি পটলগুলোকে ছিলে নিচ্ছি কাটারের সাহায্যে। আমি বেশিরভাগ সময় নাইফ দিয়ে সব সবজি কাটার চেষ্টা করি। এই মুহূর্তে দা দিয়ে সব সবজি কাটাগুলো অ্যাভয়েড করছি, যাতে নিচু হয়ে কোনো কাজ না করতে হয়। খোসা ছাড়ানো কমপ্লিট হলে পটলগুলো কেটে নিলাম। এই যে দেশি ট্যাংরাগুলো, এগুলো মা কেটে দিয়ে গিয়েছে। এরকম ছোট ছোট অনেক ধরনের মাছই কেটে দিয়ে গেছে, যাতে আমার কষ্ট না করতে হয়। ইভেন যাওয়ার আগে অনেকগুলো কাজই আমাকে গুছিয়ে দিয়ে গেছে। সন্তানদের সুবিধাগুলো মায়ের মতো করে কেউই বোঝে না। নাম মমতাময়ী মা। হয়তো প্রত্যেকটি সন্তানই মাকে একটু বেশি মিস করে। আমরা সচরাচর প্রায় সবাই পটল ভাজা খেতে পছন্দ করি, তাই না? নাইফ আর দায়ের ব্যবহার ছাড়া এভাবেও কিন্তু পটলগুলোকে ঘষে পরিষ্কার নেওয়া যায়। যে কথায় আছে না, বুদ্ধি থাকলে কি কেউ আর ঘর জামাই থাকে? হোক, আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। এর জন্য প্রয়োজন হয় শুধুমাত্র থালা বাসন পরিষ্কার করার যে মাজনিটা ব্যবহার করা হয় সেটা। দা আর নাইফের ব্যবহার ছাড়া ব্যাস হয়ে গেল এই তো আমার পটল ছোলা। এভাবে পটলের খোসা ছাড়ানোটা কিন্তু খুব সহজে এবং অল্প সময়ে হয়ে যায়। খোসাগুলো কত সুন্দর উঠে গিয়েছে। আর আজ যখন মা রেডি হচ্ছিল তখনও আমি কিছুই বুঝতেছিলাম না। ঠিক রেডি হয়ে যখন আমাদের রুমের দরজাটা অতিক্রম করে সিঁড়িতে নামলো, ঠিক তখনই আমার বুকটা হুহু করে উঠলো এবং আমি কান্নাটা কোনোভাবে আটকাতে পারলাম না। মা আমার আগেই কান্না করে দিয়েছিল। মাতৃত্বের টানটা যে আসলে কি এবার আরো ভালো করে বুঝলাম। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমার মায়ের জন্য, বাবার জন্য সকলে আপনারা আশীর্বাদ করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর এই তো এদিকে দেশি ট্যাংরা মাছ রান্না করা শেষ বেগুন আর পটল দিয়ে। আজকের মতো এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।